আনন্দের দিন। আজ স্যারজির গরিমা দিদির সঙ্গে বিয়ে। এতদিন আমার জন্য ওরা অনেক কষ্ট পেয়েছে, আমি তো কষ্ট দিতে চাইনি, কিন্তু স্যারজি এত ডিউটিফুল একজন মানুষ যে সব সময় সব কিছু অগ্রাহ্য করে শুধু আমার প্রতি কর্তব্য করার জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছে। আজ থেকে তোমরা দুজনে এক হয়ে যাচ্ছ গরিমা দিদি। এবার আমার প্রতি আর নয়, শুধু তোমার প্রতি স্যারজি কর্তব্য পালন করবেন। আমিও তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। খুব ভালো থাকবেন স্যারজি। আমার সবটুকু শুভেচ্ছা রইল আপনাদের প্রতি। আমি গিয়ে দেখে আসি গরিমা রেডি হলো কিনা। আরে তুমি জানো, গরিমা তো কোণের মতন করে সাজতেই চাইছিল না। সুরঙ্গমা আন্টি কতবার বললো যে পার্লার থেকে একটা লোক এনে ওকে সাজানো হোক, না, ও বলছে যা হওয়ার কলকাতায় গিয়ে হবে, এখন একটা সাজলেই হলো। তাই ফাইনালি সুরঙ্গমা আন্টি ওকে সাজাচ্ছে। বাই দ্য ওয়ে, তোমার বউকেও কিন্তু দুর্দান্ত লাগছে। হ্যাঁ, আমার বউকে তো দুর্দান্ত দেখতে ম্যাম সাহেব। ও বাবা, জাহ্নবী শুনেছো? কিচ্ছু বলা যাবে না। বাচ্চা, তোর বউকে দুর্দান্ত দেখতে সেটা সবাই জানে, কিন্তু গরিমা শুধু দুর্দান্ত দেখতে নয়, মেয়েটাও দুর্দান্ত। তা না হলে বিয়েটা করছি কেন? তুই কিন্তু খুব লাকি, জানিস তো বাচ্চা। যা বলেছো। জানো তো বাদশা, যদি এই বিয়ের ব্যাপারটা না হতো তাহলে আমরা এভাবে হুড়মুড় করে বেনারস আসতামই না। হ্যাঁ, তুমি থাকো, আমি গিয়ে দেখে আসি তোমার বউ রেডি হলো কিনা। আমি ওই মিথ্যে বিয়েটার কথা কেন এখনো ভাবি? কিছুতে কেন ওটা মুছে ফেলতে পারি না, অথচ আমার তো মুছে ফেলা উচিত। একটা মিথ্যে বিয়ে, সবাই বলে মিথ্যে বিয়ে। আমি নিজেও জানি বিয়েটা মিথ্যে, তবু সেই মিথ্যে বিয়েটাকে ভুলতে পারছি না কেন? বারবার চোখের সামনে এসে দাঁড়ায় কেন? না, আজ থেকে সত্যি আর কোনোদিনও ভাববো না। আমার এই মিথ্যে বিয়ে নিয়ে আমি কোনোদিনও ভাববো না। কিন্তু মিথ্যে হলো, ওটা তো বিয়েই ছিল। মন্ত্র পড়া, নিজের হাতে সিঁদুর পরানো, লাল টুকটুকে বেনারসি পরা, আমার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা রোশনাই সব অবিকল চোখের সামনে ফুটে উঠছে কেন? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।